জানুয়ারির শেষ সপ্তাহে বাজারে বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে, আবার অনেক সবজির দাম আগের সপ্তাহের মতনই রয়েছে। তবে বেড়েছে আমিষের দাম। মাছের বাজার আগের থেকে চড়া, নতুন করে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এদিকে রমজান সামনে রেখে কোনো পণ্যের সরবরাহ ঘাটতির কথা বলতে পারেননি ব্যবসায়ীরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। মাঠ থেকে নতুন ধান উঠায় 2 সপ্তাহ আগে ভারত থেকে চাল আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সুযোগ বুঝে মোকামগুলোয় বাড়ানো হয় চালের দাম। প্রভাব পড়ে রাজধানীর বাজারগুলোতেও। তবে ভারত থেকে আমদানি ফের চালু হওয়ায় নতুন করে আর বাড়েনি দাম। তবে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে পোলাওয়ের চালের দাম। সবচেয়ে বেশি পোলাও চাল বাড়ছে, আর সবগুলো চাউলে বাড়ছে। বাজার তো কমতেছে না। বাজার তো মনে করেন আপনার ওই যে যেটা ফার্স্টে বাড়াইছে ফার্স্টে বাড়তিতে আছে, কমতে তো নাই, 1 পয়সাও কমে নাই। এক সপ্তাহের ব্যবধানে পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, টমেটোর দাম স্থির থাকলেও পটলের দাম আপনাকে হতবাক করবে। মোহাম্মদপুর টাউন হল বাজারে 1 কেজি পটলের দাম হাঁকানো হচ্ছে 400 টাকা। ভাবা যায়? দাম বেড়েছে লাউ, কাঁচামরিচ, বরবটি, মুখি, ঢেঁড়স আর করল্লার। 100 টাকা নিচে তো গাজর, বেগুন, সিমের হলো 60 টাকা কেজি, হলো 80 টাকা কেজি, টমেটো 80 টাকা কেজি। তবে তুলনামূলকভাবে এবার সবজির দাম একটু বেশি। লাউ বেশি দাম মনে হচ্ছে, ফুলকপি বেশি দাম মনে হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীর কাঁচা বাজারগুলোতে মাছের দাম গড়ে কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছিল, যা এখনও একই রকম রয়েছে। সরবরাহ ঘাটতি না থাকলেও শুক্রবার বিবেচনায় ক্রেতা সমাগম কম। রুই মাছ 700 টাকা কেজি, গুলশা 800 টাকা কেজি, শোল মাছ 1200 টাকা কেজি। কোরাল ভেটকি এটা 750 টাকা কেজি, এটা স্যালমন ফিশ এটা 1000 টাকা কেজি, 1400 টাকা কেজি। মাছটা অ্যাভেলেবেল আছে, ভালোই মাছ উঠছে, কিন্তু প্রাইসটা এখনো একটু বেশি। তবে বেড়েছে মুরগির বাজার দর। এবার কেজি প্রতি গড়ে 10 থেকে 20 টাকা বাড়ল দাম। এ খাতে গ্যাস সংকট এখন দাম বাড়ানোর নয়া সুযোগ। আজকে কেনা পড়ছে হলো 170 টাকা, তাহলে আমরা মুরগিগুলো বেচবো কত করে? সোনালী মুরগি কেজিতে 40 টাকা বাড়তি। আসন্ন রমজানকে ঘিরে অনেকেই টুকটাক বাজার সদাই শুরু করেছেন। বাজার ঘুরে রমজানের নিত্য পণ্যের কোনো সংকটও চোখে পড়েনি। আমদামি হয়েছে তো, আগের ধরনের ইনপুট করতে 2-1 জনে 4-5 জন ইনপুট করে, আমদামি আছে ভালো। প্রাইসেস নাই, সবগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, শুধু চিনির দামটা একটু বাড়ছে, প্যাকেট চিনি। তবে এদেশে আপনি চান কিংবা না চান, উৎসব পার্বণ ঘিরে হুটহাট কৃত্রিম সংকট তৈরি করা বা হওয়া নিয়মিত ব্যাপার। যেটা নিয়মিত সবাই চায় তা হলো বাজার মনিটরিং। গোটা জানুয়ারি মাসে কোথাও যার অস্তিত্ব মেলেনি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।